আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা দেখাবো মিডল ইস্ট অর্থাৎ আরব কান্ট্রিতে কিভাবে কিমেল অর্থাৎ উট পালন করা হয় এবং কিভাবে এদের মাংস ও দুধ প্রক্রিয়াকরণ করা হয়। বরাবরের মতোই প্রথমে বলে নিচ্ছি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি পুরুষ উট থেকে গড়ে 300 থেকে 400 কেজির মতো মাংস পাওয়া যায় এবং প্রতি বছরে বিশ্বে প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ উট জবাই করা হয়। এই জরিপটা করা হয়েছে 2021 সালে এবং এই উট জবাইয়ের দিক থেকে সৌদি আরব সব থেকে এগিয়ে। এই ভিডিওটি উট পালন, দুধ প্রক্রিয়াকরণ ও মাংস প্রক্রিয়াকরণ এই 3 অংশে ভাগ করা হয়েছে। প্রথমে ব্রিডিং করানোর জন্য ব্রিডার থেকে বীজ সংগ্রহ করা হয় এবং সেই বীজটা কৃত্রিমভাবে মা উটকে ব্রিডিং করানো হয়। 12 থেকে 16 মাস গর্ভধারণ করার পর মা উটটি বাচ্চা প্রসব করে। বাচ্চাগুলো মা উটের সাথে রাখা হয়, তার কারণ যেন বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পারে। এই দুধ খাওয়া অর্থাৎ উটের বাচ্চার দুধ খাওয়া প্রায় 18 মাস চলতে থাকে। প্রতিদিন এদের গড়ে 10 কেজি খাদ্য সরবরাহ করতে হয়। উটের বাচ্চার বয়স যখন 2 বছর হয় তখন এদেরকে মেল ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা হিসাবে আলাদা করা হয়ে থাকে। তার কারণ এই বয়স থেকেই এদেরকে পৃথকভাবে খাবার সরবরাহ করা হয়। মেল বা পুরুষ উটগুলো যেহেতু মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাই সেভাবে এই উটগুলোকে খাবার খাওয়াতে হয়। আবার ফিমেল বা মহিলা উটগুলোকে এমনভাবে খাবার সরবরাহ করা হয় যেন সেই ফিমেল উটটা ভালো মা এবং দুধ বেশি উৎপাদন করতে পারে। পুরুষ উটগুলোর পরিমাণ মতো ওজন আসলেই কসাইখানায় পাঠানো হয়, তাই এই উটগুলোর ওজন পরিমাপ করার জন্য গোসল করানোর সময় এদের ওজন পরিমাপ করা হয়। কসাইখানাতে উটগুলো এভাবে জবাই করা হয় এবং জবাই করার পর উটগুলোর শরীর থেকে চামড়া আলাদা করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রক্রিয়াকরণ করার কাজ শুরু করা হয়। মাংস প্রক্রিয়াকরণ করে এভাবে প্যাকেটজাত করা হয় যেন সহজে বাজারজাতকরণ করা যায়। এই পার্টে আপনাদেরকে দেখানো হবে উটের দুধ দহন এবং প্রক্রিয়াকরণ। দুধ দহন করার জন্য উটগুলো লাইন করে মিল্কিং পার্লারে পাঠানো হয়। সেখানে ওলান ভালোভাবে চেক করে দহন মেশিন লাগানো হয়। দহনকৃত দুধ পাঠানো হয় ফ্যাক্টরিতে এবং সেখানে উটের দুধ দিয়ে তৈরি করা হয় আইসক্রিম, ফ্রেশ মিল্ক, চিজ সহ আরও অনেক কিছু। অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে উটের দুধ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হয় এবং বাজারজাতকরণ করা হয়। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।